আসসালামু আলাইকুম এবং শুভ বিকেল। টিআরটি এক্সেলেন্সের পক্ষ থেকে সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, তোমাদের যাদের আগামী 10 আগস্ট 2026 তারিখে এসএসসি পরীক্ষার রেজাল্ট দেবে, তাদের সবার জন্য শুভকামনা থাকলো। আশা করি সবাই তোমরা পরীক্ষায় অনেক ভালো করবে। তোমাদের পরীক্ষার রেজাল্টের পরে যে সমস্ত বন্ধুরা বিভিন্ন বাহিনীতে চাকরির জন্য আবেদন করবে, তাদের জন্য দু একটি পরামর্শ বা গাইডলাইন নিয়ে আমি একটু কথা বলব। সেটি হলো, আমাদের একটি সাধারণত ধারণা থাকে যে আমরা আবেদন করব এবং বিভিন্ন জায়গায় মাঠে যাব, পরীক্ষা দেব এবং একটি নিয়োগপত্র নিয়ে চলে আসব। বিষয়টা কিন্তু আসলে সেরকম না। বিষয়টা যে কোনো প্রতিযোগিতামূলক চাকরি পরীক্ষায় বা যে কোনো প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষায় আমাদের প্রয়োজন নিজেদের প্রস্তুতি, এবং সেটি যদি হয় কোনো সুশৃঙ্খল বাহিনীর জন্য, তাহলে অবশ্যই তোমাকে অনেক ভালো প্রস্তুতি নিয়ে যেতে হবে। সেই প্রস্তুতিগুলো আমরা বলতে পারি এটা ত্রিমুখী বা চতুর্মুখী প্রস্তুতি। প্রথমত, তোমার যদি কোনো শারীরিক কোনো ছোটখাটো অসুবিধা থাকে, সেটা তোমাকে দূর করতে হবে। দেন তোমাকে শারীরিকভাবে বিভিন্ন পরীক্ষায় সেখানে তোমার যোগ্যতার প্রমাণ দিতে হবে। তারপরে তোমার এ পর্যন্ত যে লেখাপড়া যে তুমি করেছো, তার একাডেমিক পরীক্ষার সাফল্য হিসাবে তোমাকে অবশ্যই পরীক্ষায় যোগ্যতার প্রমাণ দিতে হবে। এবং সর্বশেষ যেটা তোমাকে প্রমাণ দিতে হবে, ওখানে ফিল্ড পর্যায়ে একটি ভাইভা পরীক্ষা হয় বা মৌখিক পরীক্ষা হয়। সেই মৌখিক পরীক্ষায় তোমার অ্যাপিয়ারেন্স, তোমার কথাবার্তার মধ্যে যুক্তি প্রদর্শন এবং তোমার শিক্ষাগত যোগ্যতায় যে সমস্ত ইনফরমেশন সোফার তোমরা গ্যাদার করেছো, সেখানে টুকটাক কিছু প্রশ্ন থাকবে। সেগুলো যদি সাবলীল ভাষায় উত্তর দিতে পারো, তাহলেই আমরা মনে করি তুমি একজন প্রার্থী হিসাবে যোগ্য, এবং সেক্ষেত্রে তুমি সেখানে এই অ্যাপয়েন্টমেন্ট কার্ড বা লেটারটি তুমি পেতে পারো। এবং সর্বশেষ যে বিষয়টি তোমাদেরকে প্রস্তুতি নিতে হবে, সেটা হলো যে কোনো পরীক্ষার, সেটা ডাক্তারি হোক, শারীরিক ফিটনেস হোক, লিখিত এবং মৌখিক, যে পরীক্ষায় যদি আমরা বলি, প্রত্যেকটা পরীক্ষার জন্য তোমাকে অবশ্যই মনস্তাত্ত্বিক ভাবে তোমাকে ফিট হতে হবে। মনস্তাত্ত্বিক ভাবে যদি তুমি ফিট হও, তাহলেই তোমার কনফিডেন্স, তোমার শিক্ষাগত যোগ্যতা, তোমার যৌক্তিক বিভিন্ন বিষয়ের উপর যৌক্তিক জ্ঞান এবং তোমার উপস্থিত বুদ্ধিমত্তা দিয়ে তুমি তোমার সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে যেতে পারবে এবং অ্যাপয়েন্টমেন্ট কার্ড বা লেটারটি তুমি অর্জন করতে পারবে। এই যে এখানে তোমরা আমাদের কয়েকজন প্রশিক্ষণার্থী দেখছো, এখানে তারা আমাদের টিআরটি এক্সেলেন্স একাডেমিতে বর্তমানে প্রশিক্ষণরত আছে, এবং তাদের আমি বিশ্বাস করি তারা যে কোনো বাহিনীতে যে সময় তারা পরীক্ষা দেবে, শারীরিক ফিটনেসে তারা অবশ্যই অন্যদের চেয়ে এগিয়ে থাকবে। এই যে শারীরিক ফিটনেস, এটা কিন্তু তাদের একদিনে আসে নাই। যদিও আমাদের কাছে তারা 1 মাস যাবৎ প্রশিক্ষণরত আছে, বাট এই ফিটনেসটি অর্জন করতে যাদের দুর্বলতা রয়েছে, তাদের 4 থেকে 6 মাস সময় লাগে। এবং তারা আমাদের সাথে লিখিত পরীক্ষার জন্য বারংবার প্রস্তুতি নিয়েছে। আমার বিশ্বাস এই আমাদের 30 দিনে কমপক্ষে 20 থেকে 25টি লিখিত পরীক্ষায় তারা অংশগ্রহণ করেছে, এবং কিছু পরীক্ষায় আরো কয়েকদিন আছে তারা অংশগ্রহণ করবে। তো এর মাধ্যমে আমরা তাদেরকে যেভাবে শারীরিকভাবে যোগ্য করছি, ঠিক তদ্রূপ তাদের লিখিত পরীক্ষায় এবং মৌখিক পরীক্ষায় তারা যেন নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখতে পারে, সেই জন্য আমরা আমাদের টিআরটি এক্সেলেন্স একাডেমির পক্ষ থেকে যোগ্য করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ আমরা চালিয়ে যাচ্ছি। তো তোমাদের জন্য একটি উপদেশ, তোমরা যারা এসএসসির রেজাল্টের পরে যারা তোমরা আবেদন করবে, অবশ্যই টিআরটি এক্সেলেন্স একাডেমির সাথে যোগাযোগ করবে, এবং আমার
পরামর্শ থাকবে এই স্পেশালি ফিজিক্যাল ফিটনেস এর জন্য তোমরা একটু দীর্ঘমেয়াদে আমাদের পরামর্শ নাও, নিজেরা সেটা এক্সিকিউট করো, এবং যাদের তোমাদের সামর্থ্য আছে আমাদের সাথে সরাসরি এসে অফলাইনে কোর্সে অংশগ্রহণ করো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সকলের সাফল্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।